স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা, পাঠ করালেন রাষ্ট্রপতি। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। এবং প্যারিস অলিম্পিক শেষ হচ্ছে আজ, রাত 1টায় সমাপনী অনুষ্ঠান, শীর্ষস্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে শনিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টে প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। 2003 সালের 27 এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান তিনি। 2 বছর পর 2005 সালের 27 এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির পরই শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। মনোনীত আরেক উপদেষ্টা ফারুক আজম যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোমবার অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই 3 উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়কে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত সকালে জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় শফিউল্লাহ সর্দার, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ ব্যাংকের 5 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ব্যাংকের কর্মকর্তারা জানান, সকাল 10:15টার দিকে তারা জামানতবিহীন ও অনিয়ম করে ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের বাধা দিলে বহিরাগতরা এলোপাতাড়ি গুলি করেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রবিবার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এদিন সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে অন্য উপদেষ্টারাও কথা বলেন। আমি বলছি যে কোনো কেউ থাকে ইমিডিয়েট তাদের আইনগত যেই হোক, কে করেছে না করেছে এটা আপাতত দৃষ্টিতে এটা করে থাকে। আমি তো একবারে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধর্মা করতে আমাদের সবাই খুব করি আমরা যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি জ্বালাও। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে। এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না, কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই অভ্যুত্থান থেকে যে প্রত্যাশাগুলো আছে
সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে। সেটা আমি আগে বুঝিনি যে কাজের ধরনটা কি কি কাজ আসে না আসে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে কোনটা অগ্রাধিকার পাবে বা পাবে না আর কি। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, দেন আমি প্রায়োরিটাইজ করবো। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ, পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী ও সন্তানদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই নির্দেশ এরই মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে। এতে বলা হয় হাসান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব জব্দ করতে হবে। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই 3 জনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হাসান মাহমুদকে আর প্রকাশ্যে দেখা যায়নি। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। রবিবার তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান। কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া আছেন। গত বছর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। মাঝে শুধু একবার দেশে আসেন কাজী শহীদুল্লাহ। এর ফলে দীর্ঘদিন ধরে UGCর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর। গ্লোবাল এগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 15 জনের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 8 অক্টোবর দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর আসামি পক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 8 অক্টোবর নতুন দিন ধার্য করেন। 2007 সালের 2 সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক। পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন। ডিসকাস করব, আমরা একটা তারিখ দিয়ে দেব। এই তারিখের মধ্যে যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করার অনেক মেকানিজম আছে। হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে আজও মাঠে আছে শিক্ষার্থীরা। বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন স্থানে দেয়াল নানা রঙে রাঙিয়ে তুলছেন তারা। এতে শহর যেন এক নতুন রূপ পাচ্ছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। কুড়িগ্রামে সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিংয়ের দায়িত্বে নেমেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে পৌর শহরের কাঁচা বাজার, মাছের বাজার, মুরগির বাজার ও বিপণী বিতানগুলোতে তারা ঘুরে ঘুরে মনিটরিং করেন। তো আমাদের স্টুডেন্টদের অর্জন মানে বিভিন্ন চেষ্টার মাধ্যমে তাদের রক্তদানের মাধ্যমেই এটা হয়েছে, যেটা আমরা 1971-এর পরে আবার ফিরে পেয়েছি। এটা যেন আমরা না ভুলে যাই। অনেক শহীদের রক্তের বিনিময়ে এই অর্জন। ছেলেমেয়েরা বুঝতে চেয়েছেন যেন দ্বিতীয় এই যে স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত এই গ্রাফিক্সটা করা হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা, পাঠ করালেন রাষ্ট্রপতি। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার।
এবং প্যারিস অলিম্পিক শেষ হচ্ছে আজ রাত 1টায় সমাপনী অনুষ্ঠান, শীর্ষস্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। এই ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।